বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে কোরআনী খিদমতের সঙ্গে জুড়ে রেখেছেন। এই কোরআনী খিদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে কোরআনের সঙ্গে আল্লাহ তাআলা সংযুক্ত রাখেন। চাই সে ধনী হোক, গরিব হোক, পাওয়ারশীল ব্যক্তি হোক বা কমজোর ব্যক্তি হোক, সব ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে কোরআনের সঙ্গে যুক্ত রাখেন। তো আমরা যেহেতু কোরআনের সঙ্গে যুক্ত আছি, তাই খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামার মধ্যে আমরা শামিল আছি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সকালে কোরআনের তাফসীরের ক্লাসে আমি দেখছিলাম, ওখানেও হুজুর বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন যে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তারা হলো সব থেকে দামি ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সব জায়গায় ইজ্জত দান করবেন। আমাদের একটা পর্ব চলে সুন্নাতের ক্লাস। সেই সুন্নাতের ক্লাসের উদ্দেশ্য করে, সুন্নত শেখার উদ্দেশ্য করে আমরা আজকের এই ক্লাসে জমা হয়েছি। আপনারা জানেন প্রতি শনিবার আপনাদের গ্রুপে একটা মাসনুন দেওয়া হয়। এই মাসনুন দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, যে সপ্তাহে একটা ছোট্ট ছোট্ট দোয়া আপনারা মুখস্থ করবেন। এটা কি আপনার চলার জিন্দেগিতে, ওঠার জিন্দেগিতে, বসার জিন্দেগিতে, খাওয়ার জিন্দেগিতে, প্রত্যেকটা একটা জিন্দেগি, আপনি যে কাজ করবেন সেটা একটা কাজের ময়দানের জিন্দেগি ওটা। তো ওই জিন্দেগিতে কি সুন্নাত আছে, ওই জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই সময়ে কি আমল করেছেন, কোন দোয়া পড়ে শুরু করেছেন, কোন দোয়া পড়ে শেষ করেছেন, মাঝখানে কোন দোয়া পড়েছেন, প্রত্যেকটা কাজের শুরুতে কি পড়ে কাজ করতে হবে, এ বিষয়ে আজকে কোরআনের তাফসিরে দেখছিলাম মুফতি সাহেবও আপনাদের সামনে বয়ান করেছেন যে প্রতিটা কাজের শুরুতে আমরা কি বলে শুরু করব। আর যদি ওইটা দিয়ে না শুরু করি তো কি হবে, ওয়াহু আক্তা, মানে অসম্পূর্ণ থেকে যাবে কাজটা। হুজুর সাহেব, আমি একটু বুঝতে পারি না। 193 গ্রুপ আছে আমার কাছে। অসুবিধা নেই, আপনি এই ক্লাসে থাকেন। আচ্ছা। তো এই যে প্রতিটা একটা জিন্দেগি, এই জিন্দেগিতে আমাদেরকে কি ভাবে আমরা কাজটা শুরু করব, কিভাবে শেষ করব, এটা আমাদের জানা দরকার আছে। আর এই জানানোর জন্য এই ক্লাসটি রাখা। তার মধ্যে একটা পর্ব হলো দোয়ার ক্লাস। আর সেই দোয়াটা আপনাদের ব্যস্ততার কারণে তো মানে প্রচন্ড হারে ক্লাস তো নেওয়া যায় না। সেজন্য ভিডিও আকারে আপনাদেরকে একটা ছোট্ট ছোট্ট দোয়া দেওয়া হয়, যে দোয়াটা আপনাদেরকে মুখস্থ করার জন্য অনুরোধ করা হয়। এবং সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনাদের সবার কাছে আছে। কমসে কম দারুল আমাল একাডেমিতে পড়ার জন্য তিনটে নাম্বার জানা অতি জরুরি। একটা হলো হেল্পলাইন নাম্বার, একটা হলো সাপোর্ট অ্যাডমিন নাম্বার, আর একটা হলো বড় হুজুরের নাম্বার। সাপোর্ট অ্যাডমিন নাম্বার কিসের জন্য দরকার, যে আপনি দোয়াটা শোনাবেন কোথায়, ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে শোনাতে হবে। যদি অন্য জায়গায় শোনান রিপ্লাই পাবেন না। বড় হুজুরের নাম্বারে দোয়াটা শোনাচ্ছেন, রিপ্লাই পাবেন না। হেল্পলাইনে দোয়া শোনাচ্ছেন, হয়তো রিপ্লাই পাবেন না। সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা আপনাকে সেভ করে রাখতে হবে, ওখানে মাসনুন দোয়াটা শোনাতে হবে। অনেকে দেখছি ভুল করছে, নতুন স্টুডেন্টরা জানে না, যেখানে সেখানে শোনাচ্ছে বা শোনানোর প্রসেস কোথায় শোনাবে জানে না। তো ভর্তি হওয়ার সময় আপনাকে দুটো নাম্বার দেওয়া হচ্ছে, হেল্পলাইন নাম্বার, সাপোর্ট অ্যাডমিন নাম্বার। তো সেভ করছেন কেন, ওটা কাজে লাগবে তাই। তো এই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে দোয়াটা শোনাবেন। আর কি শোনাবেন, পড়া করতে গিয়ে ক্লাসের পড়া, যেটা আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করছেন, যদি কোনো জায়গায় আপনার অসুবিধা হয়, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ওখানে মেসেজ করলে আপনি রিপ্লাই পাবেন, যে আমি এই জায়গাটা পড়া তৈরি করছি, এখানে বুঝতে পারছি না। আপনি বললে ওখানে উত্তর পেয়ে যাবেন। বা এই পড়াটা এরকম মনে করছি, এটা ঠিক হচ্ছে কিনা দেখেন তো, উত্তর পেয়ে যাবেন। এটা অন্য জায়গায় যদি আপনি শোনান উত্তর পাবেন না। হেল্পলাইনে শোনাচ্ছেন, বড় জোরের নাম্বারে শোনাচ্ছেন, গ্রুপে শোনানোর চেষ্টা করছেন, হবে না। হেল্পলাইন নাম্বারে কি কাজ, আমার একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস ছেড়ে গিয়েছে, আজ যাদের সাথে পড়ছি তাদের সাথে আর পারছি না। তাহলে কি করতে হবে, হেল্পলাইনে যোগাযোগ করলে আমাকে একটু পিছনের থেকে করে দেবে, একটু নিচের ব্যাচে করে দেবে, যেখান থেকে আপনি পারবেন সেখান থেকেই করে দেবে।
দিলে তাহলে আপনার পড়াটা আর ছেড়ে গেল না। অনেক ভাই আছে দেখছে দুটো তিনটে ক্লাস ছেড়ে গিয়েছে, আর পাচ্ছে না, কি করবে, আর হচ্ছে গিয়ে ক্লাসে আসছে না কেন? আমার যেখানে পড়া হচ্ছে সেখানে আমি আর পাচ্ছি না কেন, আমার তিন চারটে ক্লাস ছেড়ে গেছে। ওটা হেল্পলাইনে যোগাযোগ করলে আপনি যেখানে পারবেন সেখান থেকেই আবার শুরু করানো হবে। তো আপনাকে এটা জানতে হবে। বা আপনার ক্লাস সকালে করছেন, অসুবিধা হচ্ছে, রাত্রে করতে চাচ্ছেন, তাহলে রাত্রে আপনাকে হেল্পলাইনে বললে রাত্রে করে দেবে। এগুলো জানতে হবে, হ্যাঁ। হেল্পলাইন থেকে হেল্প নেওয়া শিখতে হবে, সাপোর্ট অ্যাডমিন থেকে পড়াটা শুনিয়ে উত্তর নেওয়া শিখতে হবে। যদি কোনো জায়গায় থেকে উত্তর না পান, 1 ঘন্টা হয়ে গেল মেসেজ করেছেন বা 2 ঘন্টা হয়ে গেল মেসেজ করেছেন, তখন একটু বড় হুজুরের নাম্বারেও বলতে হবে যে আহ হুজুর আমি উত্তর পাচ্ছি না। আহ, শুনিয়ে সঙ্গে সঙ্গে নয় যে 5 মিনিট পরে বড় হুজুরকে জানাচ্ছেন, তাহলে হবে না। সমস্যা হয়ে গেল, 300-র জন্য আজকে টাকা মারলাম জুমে, 300 তো ফুল হয়ে গেল। এখন পার্সোনাল হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ আসছে, হুজুর আমি ঢুকতে পারছি না, হুজুর আমি জয়েন করতে পারছি না। এখন কি উত্তর দেব? এমনি সময় তো 300 হয় না, 300 করে টাকা মারছি, 200 150 250 করে আসে, আজকে 300 ওভার করে দিচ্ছে। যাই হোক, আর তো কিছু করার নেই, সামনের সপ্তাহে বাড়িয়ে নিতে হবে। তো আজকের একটা পর্ব আমাদের এর আগে একবার হয়েছিল, মাসনুন দোয়াটা, যেটা আমাদের সপ্তাহে দেওয়া হচ্ছে একটু মস্ক করানোর জন্য আমি উদ্দেশ্য করে এসেছি। তো মাসনুন দোয়ার একটু মস্ক হয়ে যাক আজকের। সবাই আমার সঙ্গে একটু পড়বেন, যেরকম ভাবে আমি বলবো সেরকম ভাবে আপনি আমার সঙ্গে অল্প অল্প করে পড়ার চেষ্টা করেন। আত্তাহিয়াতু লিল্লাহি, সবাই পড়েন সবাই। যারা হাত পা তুলে রেখেছেন হাত নামিয়ে পড়া শুরু করেন। আত্তাহিয়াতু লিল্লাহি। এখানে ইয়া আলিফ জবর ইয়া টান হবে, বাকি কোথায় টান নেই। আত্তাহিয়াতু লিল্লাহি। মস্ক করেন, এটা আমাদের বৈঠকে বসে পড়া হয়। আত্তাহিয়াতু লিল্লাহি। অনেক ভাইয়ের মুখস্থ আছে, অশুদ্ধ আছে, কিন্তু আজকের দিনে এটা শুদ্ধ করে নেন। ওয়াসসালাওয়াতু। ওয়াসসালাওয়াতু, শুধুমাত্র টান হবে, বাকি কোনো জায়গায় টান নেই। ওয়াসসালাওয়াতু। অনেক ভাই দেখছি শুনছে, শুধু শুনলে হবে না, পড়তে হবে, উচ্চারণ করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়্যিবাতু। পড়েন ওয়াত্তয়্যিবাতু, শুধু বা টান হবে, বাকি কোনো জায়গায় টান নেই। ওয়াত্তয়্যিবাতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মেসেজ করছেন ওনাদের উত্তর এখন দেওয়ার দরকার নেই, 300 জনের লিমিটে আমি পে করেছিলাম, তো 300 লিমিট পূরণ হয়ে গিয়েছে, তাই কেউ আর জয়েন করতে পারছে না। সবাইকে বলে দেওয়া হবে যে রেকর্ডিং দেখে নেবেন, আজকের আর কিচ্ছু করার নেই। এর আগের সপ্তাহে দেখা যাবে, ওটা পেটা হাজার হাজার পে করে নেবো এখন। কিন্তু এটা 300 জনের জন্য আমি পে করেছিলাম, তো 300 ফুল হয়ে গিয়েছে, তাই ঢুকতে পারছে না। কারোর কিছু উত্তর দেওয়ার দরকার নেই, সবাইকে রেকর্ডিং দিয়ে দেবো, দেখে নেবে, আর কিছু করার নেই।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই পর্যন্ত একটা পাঠ হয়ে গেল। আরেকবার আমরা রিপিট করি। আত্তাহিয়াতু লিল্লাহি। যেখানে যেখানে আমি টান দিচ্ছি সেখানে সেখানে টান দেবেন। ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. রুকুত তাসবিহ আপনাদের মশ করিয়েছিলাম এর আগে, অনেক নতুন স্টুডেন্ট এসেছে, আর একবার মশ করিয়ে দিই। এটা আমাদের নামাজ পড়তে গেলেই কাজে লাগে। রুকুতে আমরা কি পড়বো? সুবহানা রাব্বিয়াল আযীম। পড়েন। সুবহানা। হা টান দেবেন, বাকি কান দেবেন না। সুবহানা রাব্বিয়াল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আর ঢুকতে পাচ্ছেন না, পেরেশানি হবেন না। আমি 300 জনের লিমিটে পে করেছিলাম, তো 300 ফুল হয়ে গিয়েছে। তো আপনাদের নিয়ে অন্য একদিন আর একবার লাইভ করে নেব, অসুবিধা নেই। আর রেকর্ডিংটা দিয়ে নেবো, দেখে নেবেন। তো আর কেউ লিঙ্কে ক্লিক করে চেষ্টা করবেন না, ঢুকতে পারবেন না, কেন এখানে লিমিট শেষ হয়ে গিয়েছে। সুবহানা রাব্বিয়াল আযীম। ভালো করে মশ করেন, এটা রুকুতে গিয়ে আপনাকে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম। এটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এরকম বিজোড় সংখ্যা ভাবে আপনি যত খুশি পড়তে পারেন। রুকু থেকে ওঠার পরে একটা দোয়া আছে, যে দোয়াটা এটা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা তো ইমাম সাহেব বলেন, কিন্তু একা নামাজ পড়তে গেলে আমাদেরকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বড় হা।
সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এদিনে একজন মাসলা জিজ্ঞাসা করছিল এটা, যে সামিআল্লাহু লিমান হামিদাটা ইমাম সাহেব বলে, তো আমরা কি বলবো? আমরা কি সামিআল্লাহু লিমান হামিদা বলবো তারপরে রব্বানা লাকাল হামদ বলবো? তো এ বিষয়ে মাসাইল হলো, একটা হয় ইমাম, আর একটা হয় মুনফারিদ, আর একটা হয় মুক্তাদি। ইমাম যিনি নামাজ পড়ান তানাকে বলা হয়, মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালাকে বলা হয়, যিনি একা নামাজ পড়ছে। আর মুক্তাদি বলা হয় যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে তাকে। যদি ইমাম হয় তাহলে সামিয়াল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদটা বলবে না। আর যদি মুক্তাদি হয় তাহলে সামিয়াল্লাহু লিমান হামিদা বলবে না, শুধু রব্বানা লাকাল হামদ বলবে। আর যদি একাকী নামাজ পড়নেওয়ালা হয় তাহলে দুটোই বলবে, সামিয়াল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তার মানে হলো কি, ইমাম সাহেব সামিয়াল্লাহু লিমান হামিদা, মুক্তাদি রব্বানা লাকাল হামদ। আর একাকী নামাজ পড়নেওয়ালা মুনফারিদ দুটোই বলবে। এটা আশা করি বুঝতে পেরেছেন। আর এর পরে যে দোয়াটা আমরা পড়ি, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহ, এটা সবাই বলবে। এটা ইমাম বলবে, মুনফারিদ বলবে, মুক্তাদি বলবে, সবাই বলবে। হুম, বলতে পারেন না বলতে পারেন, এটা পড়াটা সুন্নাত। তবে বললে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম নয় যে লাজিম বলতে হবে, না বলে চলে গেলে নামাজ হবে না, এরকম কোনো ব্যাপার নয়। চলুন, সেজদার তাসবিহটা আমরা একটু মশ করি। সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে হামজা আইন জাবার আ, লাম খাড়া জাবার লা, আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই তিনবার করে মশ করেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার করে পড়ে নেন, তিনবার করে। একটা সেজদায় থেকে উঠে আর একটা সেজদায় যাওয়ার আগের একটা দোয়া আছে। কেউ শুধু রব্বিক ফিরলি পড়ে, এটা পড়লে হবে, তিনবার রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর যদি কেউ বলে পুরোটা বলে, সেটাও হবে, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। হ্যাঁ, কারের যদি পুরোটা মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ পুরোটা বলবেন। আর যদি পুরোটা মুখস্থ না থাকে, যদি শুধু রব্বিক ফিরলি, এটা একটা দোয়া। তো যতটুকু দোয়া আরবি থেকে আপনি চাইতে পারেন, শুধু রব্বিক ফিরলি তিনবার বলেন, বা পুরোটা আপনি বলেন, যেটা আপনার সুবিধা হয়। বা আল্লাহুম্মা ফিরলি বলা যায়, রব্বি মানে আয় আল্লাহ, আল্লাহুম্মা মানে আয় আল্লাহ, আল্লাহুম্মা ফিরলি, এ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর রব্বিক ফিরলি মানেও সেই একই মানে আসে, এ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তো যদি কারোর পুরোটা মুখস্থ না থাকে, তো যখন দোয়া আপনার কাছে পৌঁছে যাবে তখন তো আপনি পুরোটা মুখস্থ করে নেবেন। যাদের কাছে পৌঁছে গিয়েছে পুরানো স্টুডেন্ট, তারা মুখস্থ করে নিয়েছে। কিন্তু আপাতত যারা নতুন স্টুডেন্ট আছেন, শুধুমাত্র দুই সেজদার মাঝখানে কি পড়বেন, রব্বিগ ফিরলি বা আল্লাহুম্মা ফিরলি। যখন সপ্তাহে দোয়া পৌঁছাতে পৌঁছাতে ওই 7 নম্বরের দোয়াটা চলে যাবে আপনার কাছে, সপ্তম সপ্তাহে, তখন আপনার কিন্তু আর রেয়াই নেই, আপনার মুখস্থ করতে হবে। এক সপ্তাহে একটা ছোট্ট দোয়া, এটা যদি আমরা মুখস্থ করি তাহলে সুস্তি, কিন্তু হ্যাঁ, তাহলে সুস্তি ছাড়া আর কিছু নয়। ক্লাসে কারা আছে একটু দেখে নি ঘুরে ফিরে। হুম, আলহামদুলিল্লাহ, আজকে অনেককে দেখতে পাচ্ছি।
আজকে সব প্ল্যান করে একসাথে এসছে, এই শফিজউদ্দিন ভাই, এই ওমর ফারিক ভাই, ফজিবুল ভাই সব প্ল্যান করে এসছে, সব লিমিট শেষ করে দিয়েছে। হুজুরের প্ল্যান পুরো গুলিয়ে দিয়েছে, আজকের একদম মান সম্মান চলে গেল, এত মানুষ ক্লাসে অ্যাড করতে পারলো না। আর 1,000 টাকা বেশি পে করলে সবাই আসতে পারতো। এই ওমর ফারুক ভাই হাসছে যে হুজুরের অপমান হোক, হুজুর চায় ওমর ফারুক ভাই, হ্যাঁ। আজকে একটা কিরকম খারাপ লাগলো আর কি। এর আগে একবার হয়েছিল আর আজকের হলো। বলে ইচ্ছা করে করে টাকাগুলো জলে ফেলবো, কেউ তো আসে না, 250, 200, 225, 30 এরকম থাকে, তো 300 একটা পে করি আমি লিমিট ধরে। তো আর হবে না, এবারে বাড়াতে হবে। 300 লিমিটে হবে না, 1000-এর লিমিট করতে হবে। আচ্ছা দেখি এক দুজনের কাছে শুনি, দেখি যারা হাত তুলে রয়েছে এনাদের কাছ থেকে শুনি। বলেন রুকুত তাসবি বলেন তো আলিফ হোসাইন ভাই, হাত তুলে বিপদ কিন্তু। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। কোনটা হুজুর? রুকুত রুকু। তাসবি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিয়াল আযীম। আজিম আইন বের করেন, আজিম। আর জ, মুখ পুর করতে হবে, জ। আজিম। সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, সুবহানা, বেশি করে টান দেবেন হাটা। সুবহানা রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। একটা একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন করবেন, করেন। ওই যে তাহারুস তাহাস ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, মানে ওখানে হুম। ওখানে একটু সালাওয়াতু মানে অত্তয়িবাতু। ওখানে হুম। আপনি ভেবে নেন, প্রথমে ভেবে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে বলবেন, ঠিক আছে? প্রথমে ফের ভালো করে জিনিসটা দেখে নেন, দেখে নিয়ে যেটা সন্দেহ হচ্ছে বা যেটা আপনার মনের প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে বলবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমার নাম্বার গ্রুপে? অবশ্যই অবশ্যই হুজুর আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যারা হাত তোলেনি তাদের থেকে একবার ধরি দেখি, এস কে আশরাফুল ভাই, আপনি বলেন তো সেজদাত তাসবিহ। মিউট হয়ে গেল ফের, বলতে চাচ্ছেন না না মিউট হয়ে গেল? ওই, আচ্ছা এবারে খুলেছে। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির সেজদা। সেজদাত তাসবিহ, হ্যাঁ। সুবহানা রাব্বিয়াল আযীম। না, সেজদার আলা, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা সুবহানা রাব্বিয়াল আলা। লাটা টান দেন, আলা। সুবহানা রাব্বিয়াল আ'লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। আচ্ছা ওমর ফারুক ভাই, আপনি তাশাহুদটা শোনান। আত্তাহিয়াতু, আত্তাহি, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, এখান থেকে শোনান। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. ডবল হয়ে গেল। ডবল হয়ে গেল। হ্যাঁ, আসসালামু আলাইনা হবে, আলাইকা চলে গেছে ওই জন্য। চলেন। السلام السلام علينا وعلى آل عباد الله الصالحين. أشهد أن لا إله আশহাদু,
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এতগুলো মানুষের সামনে তো একটু গুলিয়ে যাচ্ছে। মানে কোন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন ওয়া আলা আলি আপনার হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ হবে ও কি? আচ্ছা ওটা আমি আমার এমনি মস্করা আছে মানে ভয়তে এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, না না, শুদ্ধ ছিল, অনেক শুদ্ধ ছিল। শুরু থেকে আর আসসালামু আলাইনা পর্যন্ত কোনো ভুল যায়নি। আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহ হয়ে গেছে, ওয়া আলা আচ্ছা আচ্ছা ইবাদিল্লাহিস সলিহিন এটা হবে। আর ও আশহাদু এই দুটো মশ করে নেবেন, আপনার আশহাদু আশহাদু হচ্ছে আশহাদু আশহাদু, হাদু, হা আশহাদু জাবার হা, দাল পেশ দু, হাদু, হ্যাঁ আশহাদু হা টান হয়ে যাচ্ছে আশহাদু। আশ আশহাদু হুম আশহাদু জি জি ওটা একটু মশ করে নেবেন, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ। আশহাদু আল্লাহ ওকে ঠিক হুম। আর কাজ শুনবো দেখি, সবাই তো বড় বলে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, জাহাঙ্গীর ভাই বলছে আমি শোনাবো, শোনান, সাহস আছে, ভয় থাকতে পারে কিন্তু সাহস আছে, বলেন। আত্তাহিয়াতু আত্মা টান হবে না, আত্তাহিয়া, আত্তাহিয়া, ইয়া আগে টান হবে, আত্মা টান হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি। আচ্ছা, এটা কি ওয়াস- আপনাকে আপনি কত নম্বর ব্যাচে? আমি 202 এ। তাহলে আপনার হবে না, আপনি আগে মুখস্থ ছিল সেইটা বলছেন। আমাদের আত্মাহিয়া তো এখন আপনার কাছে পৌঁছায় নাই, আপনার হয়তো এখন কালিমায় চলছে, তাই তো? হ্যাঁ সেজন্য আপনি পারবেন না এখন, আপনি বললে প্রচুর ভুল হবে, আপনার শুদ্ধ করানোর মতন এখন হবে না। আপনি বরং প্রথম কালিমাটা শোনান যেটা আপনার হয়েছে, আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে সেটা শোনান। আলিফ বা তা এটা না না, আপনার প্রথম দোয়া যায়নি, যে প্রথম কালিমা তৈয়্যিবা এটা যায়নি গ্রুপে? শুনে তো দেখিনি তো মনে হয়। খেয়াল করেন না, শনিবার গিয়েছিল, শনিবার, ফের কালকেরও যাবে দ্বিতীয় নেক্সট। 202 নম্বর গ্রুপে ছাত্রদের শনিবার কালিমা গিয়েছিল, আপনি খেয়াল করেন নাই। এগুলো কি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে না? হোয়াটসঅ্যাপে অবশ্যই, গ্রুপের মধ্যে অবশ্যই আছে, আপনি শনিবারের দিনে গিয়ে দেখবেন, ওখানে মাসনুন দোয়া দেয়া আছে আপনাদের প্রতি শনিবার গ্রুপে। সকাল 9টার আগে আগে পৌঁছে যায়, ইনশাল্লাহ 9টার আগে আগে দেখবেন একটা দোয়া যায় প্রতি শনিবার বেশ আপনার ঠিক আছে ক্লাসের আমি গ্রুপে। দেখে নেবো। আচ্ছা, 202 নম্বর ব্যাচের কেউ আর আছেন এখানে? তারাই শুধু হাত তুলবেন, বাকি সবাই হাত তুলে ভরে দিচ্ছেন কেন, তাহলে কি করে বুঝবো আমি? 202 নম্বর গ্রুপের ছাত্র শুধু হাত তুলবেন। আচ্ছা, আজিজুল ইসলাম ভাই, আপনি 202 নম্বর গ্রুপের ছাত্র, বলেন। আনমিউট করেন, আজিজুল ইসলাম ভাই। জি হুজুর। আপনার ব্যাচ নাম্বার কত? 203। আচ্ছা, 203, 202 একই দোয়া, আপনাদের দোয়া গিয়েছে শনিবার? হুজুর এটা তো দেখলাম না তো হুজুর। আইতেন মানে কেউ মোটামুটি খেয়াল রাখেন না আপনারা, তাই তো? বিদেশে থেকে আমার কাজ কামে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেব না আপনাদের দোয়া, যেহেতু আপনারা না ইচ্ছা করছেন না, আর কি হবে। না দিবেন। 10 জনের মধ্যেও তো 5 জন তো দেখবে। আচ্ছা, তাহলে 5 জনের জন্য দেবো, যারা চাইবে তাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, এই আরশাদ আলী ভাই, আত্মাহিয়াতের শোনান তো, আমি তো খুঁজছি আপনাদের, এই পুরানো পুরানো মুর্দার গুলো যায় কোথায়?
আমি তো আপনাকে বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনান, আত্মাইয়াদের শোনান। বহুত দিন মনে হুজুর আসছি লাইভে। বহুত দিন পরে এসছেন। বিসমিল্লাহির ধরা, রহমানির রহিম। আর এসে আর ধরা খেয়ে গেছেন। ঠিক আছে, বললি। জি, বলেন। التحيات لله الصلوات والطيبات السلام عليك أيها النبي। হনে হুজুর, আমি বলতেছি ফিরা। التحيات لله الصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহর কি রে হুজুর, হয় বলছি নাই? কি আখির হয়েছে? হচ্ছে না, মস করতে হবে। কি হচ্ছে এগুলো? হচ্ছে না, হচ্ছে না, মস করতে হবে। মতিউর বলো। আর একবার চান্স দিবে হুজুর, আর একটা বার বলে দেখি আমি। আর একটা বার না, দুটো বারই হয় না আপনার। মতিউর বলো। মুখস্থ নেই হুজুর। আত্তাহিয়াতুলিল্লাহি। হুম, বলো মতিউর বলো, শুরু করো, শুরু করো। কি মেহনত আমার করছো মুখস্থ শোনাও। নেই হুজুর। হ্যাঁ, তো নামাজে গিয়ে কি পড়ো? অন্যজনের দিকে চেয়ে থাকো নাকি? আর এইটা তো তোলা কারের মিস হয় না তো। সবাই তো আমাদের মসজিদে নামাজ পড়তে গেলেও দেখি, আপনারা এখানে ক্লাস করছেন তো আলহামদুলিল্লাহ, যদি না মুখস্থ না থাকে তাহলে আমাদের এলাকার পরিস্থিতি তো আরো খারাপ। তো কেউ তো এটা তোলা মিস করে না, সবাই তো এটা তুলে এনে নামায় দেয়। তার মানে কি ফাঁকি দিচ্ছে, ধোকা দিচ্ছে, যা হোক করছে। কার কার ধোকা দেওয়া হচ্ছে বলেন, এটা অন্তর থেকে বলেন। কার ধোকা দেওয়া হচ্ছে? হাত তো কেউ তো এরকম হয় না যে হাত তোলে না, নামায় না, কারের এরকম মিট যায় না, সবাই দেখছি এরকম তুলছে আর নামাচ্ছে। তাহলে আজকের এই ধোকাটা, ফাঁকিটা কার দিচ্ছি? আল্লাহর। আল্লাহর সামনে বসে বসে ধোকা দিচ্ছি, যাতে আমার পাশের মানুষ না বোঝে যে আমি জানি না। ওই হাত তুলে ইশারা করে বলে দিচ্ছি যে আমি আত্মাহিয়াতটা জানি, তাই না? এরাদা করেন যে এই সপ্তাহের মধ্যে আমাদের গ্রুপে যে দোয়াটা যাচ্ছে, আমি এটা বলতে যাচ্ছি না যে আত্মাহিয়াতটা মুখস্থ করবেন, গ্রুপে যে দোয়াটা যাচ্ছে ওই দোয়াটা ভালো করে মজবুতির সাথে মুখস্থ করেন। আমি যাদের যাদের ধরেছি আত্মাহিয়াত, সব এদের গ্রুপ থেকে আত্মাহিয়াত পার হয়ে অন্য দোয়ায় চলছে। আজকের আত্মাহিয়াত মতিউরের কত সপ্তাহ আগে চলে গিয়েছে বলেন? মানে যে সপ্তাহে আত্মাহিয়াত গিয়েছিল সেই সপ্তাহ মুখস্থই করেনি। আর আত্মাহিয়াতের ও জি। 2 সপ্তাহ ছিল, এক সপ্তাহে আত্মাহিয়াত দেওয়া হয় না, বলা হয়েছে 2 সপ্তাহে হাফ হাফ করে, তারপরেও হয়নি। তাহলে এটা সুস্তি নয় কি? 4 লাইন 3 লাইনের দোয়া যদি 2 সপ্তাহ ধরে মুখস্থ না করতে পারি তাহলে আমরা করবোটা কি বলেন? এটা আফসোস কিন্তু। তাই যার গ্রুপে যে সপ্তাহে যে দোয়াটা যাচ্ছে, অনেক ভাই আছে জানেই না যে শনিবার গ্রুপে দোয়া যাচ্ছে, মানে গ্রুপ চেক করে না যে আজকে আমার গ্রুপে কি এলো। তার মানে ফেসবুকে ইউটিউবে অন্য ভিডিও দেখার সময় পাচ্ছেন। নিশ্চয়ই তো, এত তো কাজ থাকে না কারের যে আধ ঘন্টা ভিডিও দেখার সময় নি বা আধ ঘন্টা পড়াশোনা করার সময় নি। কাজ থাকে ঠিক আছে, কিন্তু এত কাজ থাকে না। তার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক ফাঁকি মেরে গেম খেলে নিচ্ছি, কেউ কেউ ইউটিউবে না ভিডিও হুজুর। দেখে নিচ্ছি, কেউ হচ্ছে গিয়ে অন্যান্য বয়ান দেখে নিচ্ছি, যা হোক তো করছি। সপ্তাহে একটা ছোট্ট ছোট্ট দেওয়া দেওয়া হচ্ছে আল্লাহর হস্তে। সবাই মুখস্থ করার চেষ্টা করেন, আপনার গ্রুপে যে দোয়াটা যাচ্ছে ওটাই মুখস্থ করেন, আপনার আত্মাহিয়াত মুখস্থ করতে হবে না। যতদিন আপনার গ্রুপে আত্মাহিয়াত যাবে না, আপনি আত্মাহিয়াত না পড়ে নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু যে সপ্তাহে আত্মাহিয়াত আপনার গিয়েছে সেই সপ্তাহ থেকে নিয়ে আর কিন্তু আর আপনি বলতে পারবেন না যে আমার আত্মাহিয়াত দুনিয়াতে কেউ শেখায়নি আমার। তাই আমি আল্লাহ কিয়ামতের দিন বলছি, দুনিয়ার সব ওলামাদের ধরে পেটাই করো, আমি একলা ভালো, আর কিন্তু বলতে পারবেন না। আপনার সামনে থেকে আত্মাহিয়াত যে সপ্তাহে গুজরে যাচ্ছে 2 সপ্তাহ ধরে, আর আপনি মুখস্থ করছেন না, কেয়ামতের দিন আল্লাহর কাছেও বাহানাও খুঁজে পাবেন না। যতদিন জানেনই ঠিক আছে, এখন জানানোর জন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি, পয়সা পকেট থেকে দিচ্ছি, অন্তত যে হালকা, আপনাদের তো চাপ দেওয়া হচ্ছে না, হালকা হালকা করে প্রথম কালিমা তৈয়্যিবা কতটুকু বলেন, এটা যদি 1 সপ্তাহ ধরে কেউ না মুখস্থ করে তাহলে এর থেকে আর বড় কিছু আফসোস হবে আর বলেন?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এক সপ্তাহ। তাহলে এখন বলেন বড় হুজুর আপনাদের কি চাপ দিচ্ছে না হালকা করে রেখেছে? পুরো এক সপ্তাহের মধ্যে একটা কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা এক সপ্তাহ ধরে মুখস্থ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এক সপ্তাহ তৃতীয় কালিমা। এর থেকে আর ছোট ছোট কি করব? আত্তাহিয়াতুর একটু বড় আছে বলে 2 সপ্তাহ ধরে দিয়েছি। রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম এক সপ্তাহ একটা দোয়া, সুবহান রাব্বিয়াল আলার সিজদাত তাসবিহ এক সপ্তাহ একটা। আর কি ছোট করব বলেন? এর থেকে ছোট করার, এর থেকে আর শর্ট করার জায়গা নেই। নুরানি কায়দা অনেক বড় ছিল। এই গত রোজে রমজান গেল, সামনে ফের রমজান চলে আসে, এই রমজান মাসে বসে বসে নুরানি কায়দাটা আপনাদের দিকে ভেবে ভেবে লিখে ও ছোট করেছি। 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরো কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। আর কি করব বলেন? আপনাদের দিকেই লক্ষ্য করে কিন্তু এই মেহনতটা করা। সপ্তাহে একদিন কোরআনের তাফসীর, তাও 1 ঘন্টা। সেই ক্লাসেও থাকছি না, ক্লাসের রেকর্ডটাও দেখছি না, তাহলে আর কি হবে? ছোট করতে করতে আর কত ছোট করব? এলমে আমরা 10 বছর 12 বছরের কোর্সকে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা কি করেন, একটু আল্লাহর কাছাকাছি হতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, একটু দ্বীনি মাসাইল জানতে পারেন। সবকিছু সুবিধা ব্যবস্থা আপনাদের জন্য করা। যেটা অসুবিধা হবে আমাদের জানান, আমরা আরো সুবিধা করার চেষ্টা করব, অসুবিধা নেই। কিন্তু যেটুকু দেয়া হচ্ছে সেটুকু করার চেষ্টা করেন। আপনারা অনেক মেহনত করেন, অনেক পরিশ্রম করেন, তারপরে এই যে কাজটা করছেন, অন্যান্য ভাইদের থেকে অনেক ভালো জায়গায় আপনারা আছেন। অন্যান্য ভাই তো আলিফটাও শেখে না, তাদের জোবানে আলিফটাও আসে না, আর আপনি আলিফ বা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ। তাদের থেকে আপনাদের মান মর্যাদা অনেক বেশি। আপনাদের বকাবকি করা মানে আল্লাহ আমার উপর হয়তো নারাজ হবে, কিন্তু আপনাদের এই বকাবকিটা করছি যাতে আপনাদের মান মর্যাদা আরো বেশি হয়, সেইটা ফিকির করছি আমি, সেই জন্য বকাবকি করছি, যাতে করে আপনারা আরেকটু মেহনত করেন। এই জন্য কিন্তু এই বকাবকিটা করা হচ্ছে, আর নয়, কি আর কিছু নয়। কিন্তু আপনারা অনেকের থেকে অনেক ভাই ফেসবুকে সারা দিন দিন কাটাচ্ছে, রাত রাত কাটাচ্ছে ইউটিউবে, কিন্তু আপনারা যতটুকু সময় পাচ্ছেন আমাদের ক্লাসের ভিডিও দেখছেন, ক্লাসে আসছেন, পড়া করছেন, রাত জাগছেন, ঘুম, অনেক ভাই আছে সারাদিন কাজকাম করার পরে একটু ঘুমের চাহিদা হয়, ঘুমকে বন্ধ করে ক্লাস করছেন। এর থেকে বড় ভালো জিনিস আর দুনিয়ায় কিছু নেই। তারপরেও একটু চাপ দিচ্ছি কেন? যাতে আপনাদের জিন্দগিটা আরেকটু উন্নতি হয়, আপনারা আল্লাহর আরো কাছাকাছি হতে পারেন, আপনাদের নামাজটা আরো শুদ্ধ হয়, সেই জন্য করে বলছি। তো ভাই আমার, প্রতি শনিবার আপনার গ্রুপে যে মাসনুন দোয়া যাচ্ছে, এ দোয়াটা হাতিয়ার। আর দোয়াও মুখ্যুল ইবাদা। আর দোয়া কি? ইবাদতের মগজ। আপনি নামাজ পড়তে গিয়েছেন, রুকুত তাসবিহ আপনি জানেন না, সেজদার তাসবিহ আপনি জানেন না, আপনি আত্তাহিয়াতে বসে আত্তাহিয়াতের মানে আপনাদের এরপরে আমাদের স্টেপ কি, যে দোয়াগুলো মুখস্থ হয়ে গেলে দোয়াগুলোর মানে শোনা মুখস্থ করাবো। তো আপনারা যখন আত্মাহিয়াতে পড়বেন, আপনাদের অন্তরে সেই তর্জমাগুলো আসবে যে আমি কি বলছি মুখ থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি? যখন এর মানে জেনে আর আপনি ওই দোয়াটা যখন নামাজের মধ্যে পড়বেন, আপনার নামাজের মধ্যে আপনি পুরো ঢুকে যাবেন। নামাজের মধ্যে পায়ে তীর লেগেছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে আর তীর বের করে নিয়েছে, সারা পায় না কেন? তাদের সামনে অর্থ ভাসছিল তাই। তো আমাদের এর পরের স্টেপ কি? দোয়াগুলো এখন মুখস্থ করেন, এর পরের স্টেপ ওর অর্থ জানা। আর ওই অর্থগুলো জেনে জেনে যখন আপনি পড়বেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়বেন, আপনার চোখ থেকে পানি মাটিতে টসটস করে পড়বে, যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান, যিনি সব থেকে বড়, আজিম। সুবহান রাব্বিয়াল আলা যখন আপনি সেজদায় গিয়ে পড়বেন, আর অর্থ যখন আপনার অন্তরের সামনে ভাসবে, আপনি নামাজের মধ্যে মগ্ন হয়ে যাবেন, চোখ থেকে পানি পড়বে আপনার। তো যদি অতটুকু মুখস্থ না হয় তো অর্থের দিকে যাব কি করে? হ্যাঁ, আত্তাহিয়াতু যখন পড়বেন, তার অর্থ জেনে যখন পড়বেন, আপনি নামাজের মধ্যে ঢুকে যাবেন। আপনার নামাজটা তখন নামাজের একটা জান পাবেন আপনি, মানে একটা নামাজের জান চলে আসবে। সেজন্য আপনাদের এখনকার স্টেপ হলো কি, যে স্টেপ বাই স্টেপ আপনাদের আগে বাড়াবো। এখন স্টেপ হলো দোয়াগুলো মুখস্থ করা। তবে হুটপাট করে না। একটা ভাই আছে গ্রুপে, প্রথম কালিমা দেওয়া হলো, হুজুর এটা আমার মুখস্থ আছে, আমি দ্বিতীয় কালিমাটা দেন বা আরো আগে দেন, বেশি করে দেন। অনেকজন আছে না, বেশি খাবো বেশি, ওদেরও হয় না। অথচ ওর মুখস্থ আছে, অশুদ্ধ আছে, ওরা শুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে। প্রথম কালিমা তো অনেকেই পড়ে, কিন্তু আল্লাহর নামটা পুরো হবে কি বারিক হবে, ওই ভিডিওর মধ্যে যে গভীরতার সাথে দেওয়া আছে, ওই গভীরতার সঙ্গে শুনে মুখস্থ করা, শুদ্ধ করা, পরে সপ্তাহভর কেন দেওয়া হয়েছে? একদিনে তো মুখস্থ হয়ে যায়। ওই একদিন মুখস্থ করতে লাগবে, কিন্তু 7 দিন ধরে মশ করা লাগবে। আগে থাকতে বাল্যকাল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা হয়ে আছে, ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু, এই শুদ্ধতা নিয়ে আসতে গেলে 1 সপ্তাহ মশ করতে হবে।
মুখস্থ করতে কালিমা কতক্ষণ লাগে? 5 মিনিট আপনি যদি রটের মুখস্থ হয়ে যাবে। কিন্তু 1 সপ্তাহ দেওয়ার উদ্দেশ্য কি? ওই 1 সপ্তাহ ধরে আপনি যখন পড়বেন, আপনার বাল্যকালের সেই ভুল ভালগুলো যেগুলো জোবানে বসে গিয়েছে, অন্তরে বসে গিয়েছে, ওই জংগুলো উঠে যাবে এবং শুদ্ধ জিনিসটা ঢুকবে। সেই জন্য ছোট্ট ছোট জিনিস 1 সপ্তাহ ধরে দেওয়া আছে, উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিসের। তাই ইনশাল্লাহ কে কে আমরা বলি যে মেহনত করবো ইনশাল্লাহ, প্রতি সপ্তাহে শনিবার দোয়া যাবে, আর তারপরে শনিবার আসার আগে আগে ওই দোয়াটা সাপোর্ট অ্যাডমিনকে শোনাবো। কে কে বলি, কে কে করবো এই কাজটা? যার গ্রুপে যে দোয়াটা যাবে সে সেই দোয়াটা নিয়ে পড়ে থাকবেন, আগের দোয়া নয়, পরের দোয়া নয়। যার গ্রুপে যে দোয়াটা থাকবে সারা সপ্তাহ ভর ওই দোয়াটা নিয়ে মস্ত করবেন। ইনশাল্লাহ সবাই করবো, সাপোর্ট অ্যাডমিনকে ইনশাল্লাহ সবাই শোনাবো, প্রতি সপ্তাহে যে দোয়াটা আসবে মুখস্থ করে শোনাবো। আল্লাহ তাআলা আপনাদেরকে হাত তোলা, নিয়ত করা, এই সমস্ত আমাকে আপনাকে কবুল করুন। আপনারা অবশ্যই যারা 168 ব্যাচের পরে থেকে আছেন, 169, 70, 71, 72, 73, আপনাদের কোরআন ধরানো হবে খুব শীঘ্রই। আপনাদের মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমি আপনাদের নিয়ে পার্সোনাল লাইভে কিছুদিন পরে, মানে 3-4 দিন পরে হয়তো আসবো, আপনাদের ঘোষণা করব, আপনাদের পরীক্ষা হবে, কোরআন ধরানো হবে। তাই যারা 168-তে আছে, 62 থেকে 68, ওদের তো এই পরীক্ষা এই সপ্তাহে, আর আপনাদের এদের হয়ে যেতে সঙ্গে সঙ্গে আপনাদেরও হবে 1 সপ্তাহের মধ্যে। তাই আপনারা কিতাবের দিকেও ধ্যান দেবেন, ভালো করে মেহনত করবেন। আর যারা 101 থেকে আছেন, 101 থেকে 118 পর্যন্ত, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে খুব শীঘ্রই। কোরআন শরীফের অতি খুব ভালো করে মেহনত করেন, আপনাদের কোরআন শরীফের নাজরা চালু করার খুব তাড়াতাড়ি ফিকির করেন, এবং নাজরা স্পিড করার ব্যাপারে যে মেহনতটার কথা শিক্ষকরা বলছেন সেই ব্যাপারে ধ্যান দেন। খুব তাড়াতাড়ি নাজরা চালু করার চেষ্টা করেন, আপনাদেরকে খুব তাড়াতাড়ি বিদায় দেওয়া হবে, খুব তাড়াতাড়ি সার্টিফিকেট আপনাদের রেডি হচ্ছে। আর যারা নুরানি কায়দা শুরু করছেন, 4 নম্বর সবক পর্যন্ত চলছে, 200 নম্বরের পর থেকে যে ব্যাচগুলো আছে 207 পর্যন্ত। তো আপনারা আলিফ বা গুলো খুব লেখার চেষ্টা করেন। হ্যাঁ, অনেক ভাইয়ের শিকায়ত, আমরা আলিফ বা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, 4টে সবকে চলছে। তো একটু লিখতে হবে আলিফ বা গুলো, না দেখে, দেখে 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 5 বার লেখেন, দেখবেন একবার না দেখে লিখবেন। যখন একবার আপনি না দেখে লিখছেন, তার মানে আপনার ব্রেন আপনার হাতকে বলছে আলিফ এই সোজা দাঁড়ি হয়, বা এরকম গোল করে নিচে একটা নোক্তা হয়, তা এরকম গোল করে নৌকার মতো করে ওপরে দুটো নোক্তা হয়। এরকম লিখে লিখে একটু মেহনত করবেন, দেখবেন অক্ষরগুলো আপনার অন্তরে বসে যাবে। বাকি কোরআন তো কোনো ওস্তাদের বরকতে আসে না, দারুল আমাল একাডেমির বরকতে আসে না, কিচ্ছু না। কোরআন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইলম, ওটা টর্চ লাইটের মতো আল্লাহ অন্তরে দেয়, কাউকে পরীক্ষা নিয়ে নেয় দেয়, একটু কাউকে দেরি করে দেয়। এটা একটা মহান বড় জিনিস, আল্লাহ কাউকে দিয়ে দেবে, তো মনে করবেন না যে হুট করে ওপর থেকে নিয়ে আপনাকে দিয়ে দেবে। আপনাকে একটু যাচবে, পরীক্ষা নেবে, একটু কষ্ট হবে, আলিফ 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 করবেন। তারপরেও সকালবেলা পরীক্ষা, এই সকালবেলা ক্লাসে গিয়ে কি হয়েছে ভুলে গেছে, সারা রাত ধরে মেহনত করলাম কোথায় গেল ভুলে গেছে। এই যে আপনার অন্তরে একটা কষ্ট হলো, ধুস এত মেহনত করলাম গেল কোথায়, আলিফটাও ভুলে গেলাম। আল্লাহ এই পরীক্ষাটা দিয়ে দেখছে যে আপনার বিজনেসে তো অনেক লস হয়, তারপরেও বিজনেস ছেড়ে তো পালান না। আপনার কাজ কামে তো অনেক বড় ক্ষতি হয়, তারপরেও তো কাজ কাম ছেড়ে পালান না। বউ তো অনেক সময় আছে বড় কথা বলে, বউ ছেড়ে তো পালান না। আল্লাহর কোরআন তার থেকে সবার থেকে বড়, বিজনেসের থেকে বড়, বইয়ের থেকে বড়, সন্তানের থেকে বড়, সব থেকে বড়। ওই জিনিসটা হুট করে দেবে না, কাউকে অনেক বেশি পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় অনেকে পাশ করে, ধরে থাকে মজবুতি ভাবে। আর কেউ আছে কি করে, ছেড়ে দিয়ে চলে যায়, যে আমার দ্বারা হবে না। শয়তান কি বলে, আমি বলেছিলাম না ভর্তি হওয়ার সময় তোর দ্বারা হবে না। তো আল্লাহর পরীক্ষায় ফেল করা যাবে না, আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে দেবে আল্লাহ। কিন্তু কাউকে একটু তাড়াতাড়ি, আপনার ক্লাসে দেখবেন কেউ স্পিড পড়ছে, আপনার সাথে ভর্তি হয়ে কেউ স্পিড পড়ছে, আর আপনি হচ্ছে মেহনত করে দেখছেন একটু, তাদের থেকে স্লো, তাদের থেকে আস্তে। শেষ পর্যন্ত মজবুতির সাথে ধরে থাকেন। অনেক লো কোয়ালিটির ছেলে যারা মাওলানা হচ্ছে, ইবাদত পড়তে পারতো না, তারা আজকের বড় বড় কিতাবের খিদমত করছে। আর যারা অনেক বেশি ভালো পারতো, তারা আজকের খিদমতে ঢোকারও চান্স পায়নি। এরকম হাজার হাজার মিসাল আমাদের সামনে পড়ে রয়েছে। তো আল্লাহ কাদ দিয়ে খিদমত নেবে, কাকে আল্লাহ দেবে, কতটুকু দেবে, সব উপর থেকে সিলেক্ট হয়। সেজন্য দুটো হাত তোলেন, আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই কোরআনে প্ল্যাটফর্মের সঙ্গে সম্পর্ক রেখেছি, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছি, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। সারা সপ্তাহভর নামাজের সাথে সম্পর্ক নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই, আর বলছি আমার কাছে চলে আইবে, ফেসবুকে ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি, বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিও দেখে সময় নষ্ট করছি, আর কোরআন চলে আসবে। যে জেহেনে খারাপ সোচ আসবে, সে জেহেনে পবিত্র জিনিস আসবে না।
যে জবানে খারাপ কথা আসবে সে জবানে পবিত্র কথা আসবে না। তাহলে আমাকে সর্বপ্রথম ভিতর থেকে চেঞ্জ করতে হবে, আমার সোর্সটাকে নেক সোর্স করতে হবে, আমার চিন্তাকে নেক চিন্তা করতে হবে, আমার বলাটা আমার জবানটাকে ও সঠিকভাবে চালাতে হবে। দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ ভালো জিনিসটা উপর থেকে আপনাকে দিয়ে দেবে। প্রথমে অন্তর থেকে সাফ করেন, গন্ধ জিনিস নোংরা জিনিস সবগুলো বের করে দেন, পবিত্র জিনিস অটোমেটিক ঢুকতে থাকবে। আর যদি ভিতরটা কালো করে রাখেন, ময়লা আবর্জনা ভরে রাখেন, তাহলে পবিত্র জিনিসের আশা করলেও পাবেন না। আমি বারবার বলি, আপনারা যারা কোরআন ধরেছেন হয়তো আমার কাছ থেকে নসিহত শুনেছেন, যারা ধরেননি হয়তো শুনবেন। খোদার কসম খেয়ে বলি আমি, আপনার অন্তরে যদি আল্লাহ একবার আলিফটাও দিয়ে দেয়, আর আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। কেন? যে অন্তরে আলিফ থাকবে সেই অন্তরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। তাহলে চিন্তা করেন, আপনার অন্তরে আলিফ দেওয়ার আগে আল্লাহ আপনার অন্তরটা কতভাবে পরিষ্কার করবে, কতভাবে আপনাকে পরীক্ষা নেবে। তাহলে আপনি কত বড় জায়গায় একটা বসেছেন কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, কোরআনের তাফসীর শেখার জন্য, মাসনুন দোয়া শেখার জন্য। এই জিনিসগুলো আপনার অন্তরে আল্লাহ তখন দেবে যখন আপনার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে নেবে সব দিক থেকে, ছাঁটাই করে বাছাই করে সব দিক থেকে যখন আপনাকে পরিষ্কার ধোলাই করবে, তারপরে আপনাকে ভালো জিনিস ঢোকানো শুরু করবে। আর যখন দেবে, এত দেওয়া দেবে আপনার কল্পনার বাইরে থেকে দেবে, যে আমি ভাবতে পারিনি যে এত। তো সেই জন্য আমাকে সর্বপ্রথম সর্বদিক থেকে বেরিয়ে আসতে হবে। আমি নামাজ আগে পড়তাম না, ঠিক আছে, আমি কোনোদিন নামাজ পড়িনি, কিন্তু আজকের থেকে পড়তে কে মানা করেছে? না, এতদিন নামাজ পড়িনি আর এখন যে পড়লে আর আল্লাহ কি আর কবুল করে? থাক, আর পড়ে না। ইস্তেগফারটা কোথায় গিয়েছে? আরে এতদিন যা হয়েছে হয়েছে, সবকিছু বাদ দেন, আজকের থেকে নিয়ে শুরু করি, ব্যাস। পিছনের জিন্দেগি ইস্তেগফার, আর পেছনের জিন্দেগি দিকে ফিরেও তাকাবো না, যা হবে সামনে। এতদিন সেজদা করিনি, আজকের থেকে সেজদাটা শুরু করি। এতদিন হাত তুলিনি, আজকের থেকে হাত তুলি। এতদিন চোখ থেকে আল্লাহর জন্য পানি পড়েনি কোনোদিন, আল্লাহর ভয়ে পড়েনি। কেয়ামতের ভয়টা সামনে নিয়ে আসেন, কবরের মনজার সামনে নিয়ে আসেন, কেয়ামতের হলনাক সামনে নিয়ে আসেন। চোখ থেকে তো অটোমেটিক পানি বের হওয়ার কথা, যদি বের হচ্ছে না, আপনার অন্তর এখনো পর্যন্ত পাথরের মতো শক্ত হয়ে আছে। তো পাথরটাকে একটু নরম করেন, একটু মোম করেন, মোম। পাথরটাকে একটু মোম করেন, ভিতরের অন্তরটাকে একটু মোম করেন। আল্লাহর কথা শুনলে চোখ থেকে পানি আসবে, আল্লাহর কথা, আল্লাহর ভয়ের কথা শুনলে তো ঝরঝর করে বেরোবে। ওইরকম নরম বানাতে হবে। আর যদি শক্ত করে টাইট করে রেখে দিই, ভালো জিনিস অন্তরে ঢুকতে দেরি করবে। ইলম কোনো ওস্তাদের দেওয়া জিনিস নয়। আপনি যে ওস্তাদের কাছে পড়ছেন সেই ওস্তাদের যোগ্যতা যদি পাহাড় পরিমাণ হয়, আর যদি আপনি যে ওস্তাদের কাছে পড়ছেন তার যোগ্যতা যদি একদম নিম্ন হয়, তারপরেও আপনাকে আলিফ দেওয়ার ক্ষমতাও তার নেই। টেকনিক থাকতে পারে, তার মধ্যে সালাইয়াত থাকতে পারে, দেওয়ার শক্তি থাকতে পারে, দেওয়ার টেকনিক থাকতে পারে, কিন্তু দেওয়ার শক্তি নেই। দারুল আমাল একাডেমি দেওয়ার শক্তি নেই, বড় হুজুরের দেওয়ার শক্তি নেই। এতটুকু যে আল্লাহ ওরা এসছে, আমরা শেখাচ্ছি, আল্লাহ তুমি দিয়ে দাও, এতটুকু বড় হুজুরের শক্তি আছে, দোয়া। তাহলে আপনি আপনার দোয়াটা আজকে থেকে করা শুরু করেন। আল্লাহ, কোরআন না শিখে কবরে যাব না। আল্লাহ, কোরআন না শিখে কাফনের মধ্যে যাব না। কাফনে যেন আমার জোড়ানোই না হয় যতক্ষণ না আমার সিনাতে কোরআন থাকবে। কিয়ামতের ময়দানে খাড়াই হবো না যতক্ষণ না পর্যন্ত আমার সিনাতে কোরআন থাকবে। এই দোয়াটা আল্লাহর কাছে আপনি পেশ করেন, যদি আল্লাহ একবার কবুল করে নেয়, আর কে রুকেছে? আপনাকে ইলম দিতেই হবে, আল্লাহ দিয়েই দেবে। যে ঘটনা আমরা শুনি না, যে ফারিস্তা, একটা বাচ্চা খুব মেহনত করতো, মক্তবে গিয়ে খুব মেহনত করতো, কিন্তু সবার থেকে লো কোয়ালিটি, পড়াই হতো না, সারা রাত পড়তো, সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে পড়া দেবে, আবার সারা রাত পড়েও সকালে হুজুরের কাছে পড়া শোনাতে পারতো না। কিন্তু তার মধ্যে ছিল কি? তাওয়া, তাকওয়া ছিল, তাকওয়া, আল্লাহর ভয়। তার মধ্যে ছিল কি? যে আল্লাহ দেবে। এই জিনিসটা ছিল, আমি পারবো, আমার দ্বারা হবে, একদিন না একদিন আল্লাহ আমার দেবে, একদিন না একদিন আল্লাহ আমার দ্বারা দেবে। তা সে মেহনত করতে 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 তাহাজ্জুদ নামাজ পড়ে আর ওই টেপায়ের উপরে, বিছানায় শোয় নেই, টেপায়ের উপরে মাথা দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রসুলের লালা এসে তার লালাতে দিয়ে গিয়েছে। সকালে উঠে একদিন আপনাদের কাছে বোস্তাবি রহমতুল্লাহর ঘটনা শোনাবো। উনি কিরকম ছাত্র ছিল আর কিরকম ছাত্র জীবনে আল্লাহওয়ালা ছিল। তো সকালে উঠে ওস্তাদ বুকে জড়িয়ে ধরে বলছে, আমার দর্স আজকের থেকে আপনিই দেন।
ছাত্রকে বলছে আমার দর্স আজকের থেকে আপনিই দেন। ছিল কি আর হলো কি? তো ইলম কার দান? নিজের অন্তর থেকে বলেন, এটা অন্তর থেকে ইলম আল্লাহর দান, আল্লাহই দেবে, আমার যোগ্যতা আল্লাহই দেবে। তাহলে সেই আল্লাহর কাছে আমাকে হাত তুলে কাঁদতে হবে, কাকুতি মিনতি যা করার ওখানেই করতে হবে। আজকের থেকে অন্তরে বসিয়ে নেন এটা, যে ইলম আল্লাহ আমাকে নসিবে যতটুকু রেখেছে, মেহনত তো শুধু একটা জরিয়া হবে, দারুল আমাল একাডেমি একটা মাধ্যম হবে, ওস্তাদের মেহনত একটা জরিয়া হবে, ওপর থেকে আল্লাহই দেবে আপনার অন্তরে যতটুকু নসিবে রেখেছে, আল্লাহই দেবে। তার আগে আপনাকে পবিত্র হতে হবে, অন্তরের মধ্যে থেকে, জেহেনের মধ্যে থেকে, জবানের মধ্যে থেকে সমস্ত গন্দেগি দূর করে দিতে হবে। জেহেন কোনোদিন খারাপ চিন্তাই করবে না, এরকম জেহেন বানাতে হবে। জবান কোনোদিন খারাপ কথা বলবে না, এরকম জবান বানাতে হবে। অন্তর কোনোদিন খারাপ চিন্তা করবে না, এটা অন্তরকে এরকম বানাতে হবে। অন্তর নরম করতে হবে, কঠোর মেজাজ থাকা হবে না। কঠোর মেজাজ কাদের? হাদিসের মধ্যে এসছে জাহান্নামীদের আলামত হলো কঠোর মেজাজি হওয়া। হালকা হালকা কোথায় রেগে যায়। সাবরের মিনে পড়া শুনে, কি হলো পড়া হুজুর, পড়া উত্তর এলো না এখনো পর্যন্ত। আর ভাই একটু সবর করেন। আবার সাবরকে ফোন করে, আরে ভাই ওনার পড়াটা একটু আগে শুনে দেন, ভাই একটু মেজাজি মেজাজি মানুষ, একটু পড়াটা একটু আগে শুনে, হয়তো লাইন পড়ে গিয়েছে, একটু দেরি হয়ে যায়। তো মেজাজি হওয়া যাবে না। সবর সবর সবর। নরম মেজাজ, জান্নাতি ওয়ালাদের মেজাজ, নরম মেজাজ, হাসমুখ। যে ভাইদের সঙ্গে থাকবো তাদের সঙ্গে ভালো ব্যবহার, এটা কি রসুলের জিন্দগির সাথে মিলবে? মানে সব জান্নাতি ওয়ালা মেজাজ। আজকের এই লাইভে আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করব কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যে কোনো ভাবে, কোরআনের সঙ্গে, দারুল আমাল একাডেমির সঙ্গে নয় বলছি না, কোরআনের সঙ্গে, কোরআনের খিদমতের সঙ্গে, যদি আমি এর থেকে ভালো প্ল্যাটফর্ম পাই সেখানে যেতে পারি। আমি যদি একটা ভালো মাওলানা পাই, সে আমার রুমে এসে পড়িয়ে যাবে, সে আমার সময় সময় দেবে, সেখানেও পড়তে পারি। যেখানেও পড়লে হলো, কোরআনের সঙ্গে যেন আমরা মরণ পর্যন্ত সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকে লাইভে যদি কোনো বড় ছোট কথা হয়ে যায়, কেউ যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমরাও আপনাদের জন্য সব সময় হাত তুললেই তো আপনারাই সামনে আসেন, আমাদের হাত তুললেই আপনারা আমাদের হাতের উপরে বসেন। কেন বলুন তো? আপনারা অতি আগ্রহের সাথে আমাদের উপরে ভরসা করে, বিশ্বাস করে আমাদের কাছে এসছেন একটু শেখার আগ্রহ নিয়ে। এবং আমরা শতভাবে চেষ্টা করে যাই, কোনোভাবে একটুও এরকম চিন্তা করি না যে এনাদেরকে কিভাবে সার্ভিস খারাপ দেওয়া যায় বা শেখানো না যায়। সব সময় এটাই চিন্তা করি, কি করা যায় কি করা যায়। আমি নিজে মানে এখন বড় বড় ওস্তাদদের পিছনে পিছনে ঘুরছি। আজকে যে হুজুরটা কোরআনের তাফসীর করলেন, এনার কাছে গত 3 সপ্তাহ ধরে ওনার বাড়িতে মাদ্রাসায় যাচ্ছি, হুজুর আসেন। আমি জানি, পড়ার জামানায় থেকে জানি, ওনার জবান পরিষ্কার, সুন্দর তাকাল্লুম করে, কোরআনের ভালো একটা জ্ঞান রাখে, মাদ্রাসার নাজিমে তালিমাত উনি। তা ওনাকে 3 সপ্তাহ ধরে ওনার পেছনে ঘুরছি, বলি ওনাকে এনে আমার ছাত্রদেরকে কি, আমার একাডেমিতে ছাত্রদের কোরআনের তাফসীর শোনাবো। আরো বড় বড় হুজুরদের পিছনে লেগে আছি আমি। আমি এখন ওইসব করছি, মানে হুজুরদেরকে নিয়ে এসে আপনাদেরকে কি করা, আপনাদের বড় বড় কথা, কোরআনের ভিতর থেকে কথা, হাদিসের ভিতর থেকে কথা শোনানোর চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা শুধু আমার কি একটু হেল্প করবেন, দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার শরীরটা সুস্থ রাখে, আপনাদের নিয়ে ভাবতে পারি, চিন্তা করতে পারি, আপনাদের ভালো করে শেখানোর জন্য ফিকির করতে পারি। একটু দোয়া করবেন। আর যদি কোনোভাবে আপনারা কষ্ট পেয়ে যান, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন এবং সেটা বলবেন ডাইরেক্ট, যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে। এটা ডাইরেক্ট বলবেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, মেনবারে উঠে বলছে যে যদি আমার দ্বারা কোনো ভুল হয়, তাহলে কে আছো যে সেই ভুলটা আমার সামনে তলোয়ার খাড়া করে নিয়ে উঠে বলবে? তো একজন খাড়া হয়ে বলেছিল, তো ওনাকে শাবাশি দিয়েছিল। তো আমাদের ভুল হলে আপনারা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন। কিন্তু যদি সার্ভিস ভালো পেয়ে থাকেন, অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্টটা কি? দোয়া। আপনারা যখন হাত তুলছেন, আমরা যেরকম হাত তুলে শুধু আপনাদের জন্যই দোয়া করি, কেন আমাদের হাতের উপরেই আপনারাই আছেন। আমরা জানি আপনারা আমাদের কাছে এসেছেন যা কিছু আশা নিয়ে, সেই আশাগুলো পূরণ করার দায়িত্ব আমাদের। তো আপনাদের ওরাও একটু হক মানে যে আমাদের ওস্তাদদের জন্য দোয়া করব। কি আপনারা দোয়া করবেন তো সবাই? অবশ্যই আপনারা করেন, আমরা জানি। তাই আজকের এই 2 বছর হয়ে যাচ্ছে, কোনোদিন শরীর খারাপের মুখ দেখিনি, কোনোদিন সুস্থি দেখিনি, শুক্রবার নি, বৃহস্পতিবার নি, সোমবার নি, সবসময় এই অফিসেই আছি আপনাদের নিয়ে। মানে আল্লাহ আপনাদের দোয়াটা যে এত সুন্দর, আপনারা দোয়া করছেন আর আপনাদের দোয়া আমার উপরে আছে, তাই মেহনত করে যেতে পারছি সকাল থেকে নিয়ে আর রাত 11টা পর্যন্ত। এই 2 বছর কন্টিনিউ, যেখান থেকে একাডেমি আছে, তো কন্টিনিউ মেহনত, কন্টিনিউ ভাবে লেগে আছি।
আলহামদুলিল্লাহ কোনোদিন সুস্থিও আসে না, কোনো সময় সুস্থি আসতে দেয় না। যে আপনাদের যে ফিডব্যাক গুলো, যে আপনাদের আশা চাহাত, আপনাদের যে আগ্রহ নিয়ে এখানে এসেছেন, সেই কথাগুলো যে আপনারা হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে যে আপনাদের বলি না যে দেন, কমেন্ট করেন, ওই কমেন্ট গুলো বসে বসে পড়ি, আর ওতে আমাদের আগ্রহ, জজবা, মেহনত আরো বেড়ে যায়। আজকের যে ওই কোরআন তাফসিরের ব্যাপারে বলেছিলাম, অনেক ভাই যে ফিডব্যাক দিয়েছেন, তো ওগুলো যদি কেউ শোনে, সে ওস্তাদ কোনোদিন তালিম থেকে কোনোদিন জুদা হবে না, সে ওস্তাদ কোনোদিন জুদা হবে না। আপনাদের বললাম না যে আজকের কোরআনের তাফসিরের ক্লাসটা কিরকম ছিল, তো প্রায় 100-র মতো ভাই মানে ভয়েস করে আমাদেরকে জানিয়েছে যে কোরআনের ক্লাসটা কিরকম ছিল। তো ওই ভয়েস গুলো যদি কেউ শোনে ওস্তাদ, সে ওস্তাদ সারা জীবন ওস্তাদি করবে, কোনোদিন ওস্তাদি থেকে সে বেরোবে না ইনশাল্লাহ। কেন, ওই একটা ফিডব্যাক তার জন্য অন্তরে লেগে যাবে যে এনারা আমার কালাম শোনার জন্য এত আগ্রহ। আমি কিছু কিছু আবার মেসেজ নিয়ে ফরওয়ার্ড করে মুফতি সাহেবকে পাঠিয়েছি, দেখেন আপনি আসতে চাচ্ছিলেন না, একটা ক্লাসে ছাত্ররা কি বলছেন দেখেন, আপনাকে ফরওয়ার্ড করে ওনাকে পাঠিয়েছি। বলে আপনি নিয়ত করে নেন যে যতদিন বাঁচবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের ছাত্রদের আপনি তাফসীর শোনাবেন। তো উনি এই সন্ধ্যেবেলায় ফল পাকড় কিনে নিয়ে ওনার বাড়িতে গিয়েছে। আমি কদর করি আর আলহামদুলিল্লাহ ওস্তাদদের, তাই আজকের একাডেমি যেখান থেকে করেছি এটা আমার রেকর্ড, যে যে ওস্তাদ ঢুকেছে সে ওস্তাদ আজকে একাডেমিতে কেউ বের হয়নি। একটা ইল্লা মাশাআল্লাহ একজন, সে আবার গাদ্দারি করে বেরিয়েছে, ওটা বাদ দিচ্ছি। একজন বেরিয়েছে, সে খারাপ নিয়ে ঢুকেছিল, খারাপ নিয়েতে বেরিয়ে গিয়েছে। বাকি শুরু থেকে এই পর্যন্ত কেউ বের হয়নি, অ্যাড হচ্ছে কন্টিনিউ, কিন্তু বের হয়নি। আপনাদের দেখবেন এক একজন 6 মাস এখন ওস্তাদ চেঞ্জ হয় না, কিন্তু প্রতিনিয়ত তো 10 দিন পরে পরে ক্লাস হচ্ছে, নতুন নতুন ক্লাস তৈরি হচ্ছে, নতুন নতুন ওস্তাদ দিচ্ছি। আপনাদের পুরানো ওস্তাদ যারা ক্লাস করছে পুরানোই আছে, ওখান থেকে তুলে এনে যে চেঞ্জ করে তাও করিনি, 6 মাস হয়ে যাচ্ছে। তো আপনাদের দোয়া সাথে আছে, এবং তানাদেরকে আমি কদর করছি, তানাদেরকে ভালোবাসছি, কোলে টানছি। ওই কোরআনের তাফসীর ক্লাস করে চলে গেছে, সন্ধ্যেবেলা ফল পাকড় মিষ্টি কিনে এনে তাদের বাড়িতে দেখাশোনা করে মোসা করে কিছু ফিডব্যাক আবার আমার ভয়েস তানা শুনিয়ে এসেছি, হোয়াটসঅ্যাপে দিয়ে এসেছি, এবং অনুরোধ করে এসেছি যে তাফসীরের ক্লাসটা যেন আপনি কন্টিনিউ করতে পারেন, সেরকম একটু আগে পিছে কাজটা করে নিয়ে সপ্তাহে একদিন আমাকে একাডেমির সময় দেবেন, ব্যাস, বেশি দিতে হবে না। তো আপনাদের দোয়া সাথে চাই, আপনারা সবাই পাশে থাকবেন আর মেহনত করেন ইনশাল্লাহ। যে যে পরিস্থিতিতে আছেন, যে স্টেপে আছেন, ওই স্টেপে ওই জায়গায় মেহনত করেন। আমরা যেরকম ভাবে বলবো অল্প অল্প করে দেবো, ওই জায়গায় মেহনত করবেন, না আগে না পরে। যে জায়গায় যেরকম ভাবে বলা হচ্ছে ওই জায়গায় মেহনত করেন, সামনে আপনার মুখে হাসি ফুটে যাবে। কিছু কিছু ছাত্র আছে যাদের মুখে হাসি ফুটে গিয়েছে, যেমন ওমর ফারুক ভাই, এনাদের কোরআন কমপ্লিট হবে, সনদ পাবে। কিছু কিছু ব্যাচ আছে তারা এই 1 মাসের মধ্যেই তারা সার্টিফিকেট পাবে। তো আপনি ওই 2-3 মাস পরে হয়তো আপনি ওই জায়গায় পৌঁছাবেন। যারা আজকের আলিফ ভাই আছেন 1 মাস পরে কোরআন ধরবেন, যারা আজকের কোরআন নাজরা পড়ছেন 2 মাস পরে আপনি সার্টিফিকেট পাবেন। তো যে জায়গায় আছেন একটু ধরে থাকলে 2-3 মাসের মধ্যে আপনার রং রূপ চেঞ্জ হয়ে যাবে। এটা আল্লাহই দেবে, আমরা কেউ দিতে পারবো না, আল্লাহই দেবে। তো ওই জন্য যে যেখানে আছেন ওই জায়গায় মেহনত করেন, ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত করার, বেশি বেশি মেহনত করার তৌফিক দান করুন, আমাদের শরীরকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইয়েরা হাত তুলে রেখেছেন, হয়তো আমি আপনাদেরকে প্রশ্ন নিতে পারলাম না। যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে থাকে, তো আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকটা গ্রুপে আছে, 7557099727। দেখবেন আমার ফটো আছে, প্রত্যেকটা গ্রুপে অ্যাডমিন মেরে ঢুকে দেখবেন আমার নাম্বার আছে। তো অবশ্যই আমার নাম্বারে মেসেজ করে জেনে নেবেন যে এই যে প্রশ্ন, হয়তো আপনাদের মনে কিছু আছে। তো আমার ইজাজত যে যার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ থেকেই করে নেবেন ক্লিয়ার। লাইভে সবার প্রশ্নের উত্তর নেওয়া সম্ভব হয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।